আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে ঘুরে আসি। এটা হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলায় ময়নট ঘাট। এটি মিনি কক্সবাজার নামে পরিচিত। সকলের কাছে মিনি কক্সবাজার নামেই এটি পরিচিত। তো আজকে আমরা ঢাকা থেকে সকালবেলা রওনা হয়ে গেছিলাম এই মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা যেতে যেতে চলুন কথা বলি। সকালবেলা আমরা একটা অটোতে বের হয়ে যাই। বলে রাখি, আমরা রাতে ছিলাম হোটেলের দৃশ্যটা হয়তো দেখাতে পারি নাই। তো যেতে যেতে রাস্তায় এরকম চারিদিকের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল। একদম সকালবেলা ভোরে শীতল হাওয়া আমাদের গায়ে লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। অনুভূতিটাও ছিল একদম বেশ গ্রাম বাংলার পরিবেশ। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ ছিল এটি। আমি ছিলাম এবং আমার সাথে ছিল আমার ভাতিজা। তো রাতের বেলায় আমরা ঢাকা দোহারে একটি হোটেলে অবস্থান করেছিলাম। তো তারপরে সকালবেলায় অটোতে রওনা হয়ে যাই। দোহার বাজার থেকে দোহার জয়পাড়া থেকে ঠিক 20 টাকা নেবে আপনার মিনি কক্সবাজার যেতে, জনপ্রতি অটো ভাড়া। তো যাওয়ার সময় আমরা চারিদিকে দেখতে পাচ্ছিলাম গ্রাম বাংলার এই পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ আমরা বেশ উপভোগ করছিলাম আর যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল সেখানে যাব এবং পরিবেশগুলো দেখব। তো এক পর্যায়ে আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো দেখতেছিলাম এখানে সকালবেলা অনেক লোকজন আসতেছে। এখানে অনেকেই আসেন, সকালবেলা আসেন মাছ কেনার জন্য। এখানে প্রতিদিন ভোরবেলা পদ্মা নদীর যে মাছগুলো মানে জেলের ভাইয়েরা ধরে নিয়ে আসে, এই মাছগুলো নিলামের মাধ্যমে এখানে বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে মাছ কেনার জন্য, এখানে নিলামে অংশগ্রহণ করার জন্য। তো আমরাও ঠিক সেই কারণেই গিয়েছিলাম। যারা আপনারা এই ময়নট ঘাটে আসতেছেন ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে, অবশ্যই আসতে পারেন। মাছ কেনার উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই আপনাকে ভোরবেলায় আসতে হবে। এখানে ঘাট হয় হচ্ছে আপনার ভোর 5টা থেকে শুরু হয়, সকাল 8টা পর্যন্ত এই ঘাটটা শেষ হয়ে যায়, মানে নিলামটা শেষ হয়ে যায়। আর যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে আসতে চাচ্ছেন, তো আপনারা চাইলে দোহার জয়পাড়াতে অনেক হোটেল আছে, সেখানে রাত্রি যাপন করে পরের দিন ভোরবেলা গিয়ে ঘাটে গিয়ে মাছ ক্রয় করতে পারেন এবং এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। এই যে প্রাকৃতিক দৃশ্যটা, এটা হচ্ছে সেই পদ্মা নদীর দৃশ্য। ভোরবেলায় মনোমুগ্ধকর এক দৃশ্য হচ্ছে এই পদ্মা নদীর দৃশ্যটি। আপনি এই নদীর পাড়ে দাঁড়াবেন, শীতল হাওয়া এসে আপনার গায়ে লাগবে, একটা অন্যরকম অনুভূতি হবে। ঠিক আমরাও এই কারণেই গিয়েছিলাম, মানে এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে, রদ দেখা কলা বেচা। হ্যাঁ, দুটোই হয়ে গিয়েছিল আমাদের। আমরা ঠিক মাছ কেনার জন্য গিয়েছিলাম এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগটাও আমরা করতে পেরেছি। তো আপনারাও চাইলে এরকম সব ভোরবেলায় আসতে পারেন, এমনকি বিকেলবেলায়ও আসতে পারেন। এখানে অবশ্য বিকেলবেলা অনেক লোকজন আসে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সেই ঘাটের দিকে যেখানে মাছ নিলাম হয়। আমার সাথে ছিল আমার ভাতিজা ক্যামেরা দিয়ে সেই দৃশ্যগুলো ধারণ করতেছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পেজটি ফলো করবেন। আমিও ছুটে চলছিলাম আপন মনে ভাতিজাকে সাথে নিয়ে, উপভোগ করছিলাম এই মনোমুগ্ধকর দৃশ্য। তো এখানে দল বেঁধে লোকজন আসছে, কেউ কেউ আসছে মাছ নিয়ে, কেউ কেউ যাইতেছে মাছ কেনার জন্য। এই দেখুন জেলে ভাইরা সব মানে সারা রাত এনারা নদীতে মাছ ধরে, মাছ শিকার করে, তারপর সেগুলো সকালবেলা নিয়ে আসে ঘাটে এবং নিলামে বিক্রি করে।